আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে জ্যাম সার্ভারটি ডাউনলোড করে ইনস্টল করতে হয়, এবং এই পর্বে দেখব যে জ্যাম সার্ভারের ভিতরে কিভাবে ওয়ার্ডপ্রেসটি সেট আপ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, আমরা প্রথমে দেখে আসি যে আমরা যে সি ড্রাইভে আমাদের জ্যাম সার্ভারটি ইনস্টল করলাম সেখানে কি কি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তার জন্য আমরা চলে যাচ্ছি সি ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখব যে একটা জ্যাম ইনস্টল হওয়ার পরে একটা অটোমেটিকলি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, নাম জ্যাম সার্ভার। জ্যামে ক্লিক করার পরে আমরা এখানে বিষয় হলো যে আমরা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই না কেন, সেটা হতে পারে পিএইচপি কোনো প্রজেক্ট, হতে পারে ওয়ার্ডপ্রেসের কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা জ্যাম সার্ভারের মাধ্যমে রান করব, সে ধরনের যে কোনো প্রজেক্টকে আমাদের এইচটি ডকের ভিতরে সেট করতে হবে। এবং এইচটি ডকের ভিতরে যে ফাইলটা সেট আপ করছি সেটা পরবর্তীতে আমরা লোকাল হোস্টের মাধ্যমে অ্যাক্সেস করে নেব। তো এখানে একটা ফাইল ক্রিয়েট করছি। প্রথমে ফাইলের নাম দিব আমি মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সেট আপ। আপনারা যে কোনো নাম দিতে পারেন, ওয়ার্ডপ্রেস সেট আপ। এই ফাইলের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটি সেট আপ করবো। তার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তার জন্য চলে যাচ্ছি আমি গুগল ক্রমে। এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে লিখব wordpress.org/latest.zip। latest.zip দিয়ে ইন্টার দেওয়ার পরে এটা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনার ডাউনলোড ফোল্ডারে। তো আমরা ক্লিক করছি এন্টার। দেখেন এখানে এই লিঙ্কটা দেওয়ার পরে অটোমেটিকলি আমাদের কোনো ফোল্ডার বা কোনো কিছু অ্যাক্সেস করে নেই, কোনো সফটওয়্যার কোনো ওয়েবসাইটে নিয়ে যায়নি, অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। আমি চলে যাচ্ছি ডাউনলোড ফোল্ডারে। এখান থেকে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে, একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এটাকে আনজিপ করে নিব, আনজিপ, দেন ওকে ওকে। একটু সমস্যা হচ্ছে, সরি। মানে দেখাচ্ছে যে আমার এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেটাকে মানে ফাইলটা নেম এক্সিস্ট করতে চাচ্ছি কিনা। ইয়েস, অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে এখানে অলরেডি দেখেন এখানে ওই সেই সেম ভার্সনটা, এটা 5.4.2 জিপ, এখানেও 5.4.2 আমার অলরেডি আনজিপ করা আছে। সো আনজিপ করা হলে এখানে ভিতরে চলে যাচ্ছি আমি। ভিতরে চলে যাওয়ার পরে দেখব যে অনেকটি ফাইল দেখতে পারবো। যখন যে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা ডাউনলোড করলাম সেটা আনজিপ করার পরে এরকম অনেকটি ফাইল দেখতে পারবো। কিভাবে আনজিপ করতে হয় দেখাচ্ছি আবারও। ও মাই গড, অনেক ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি ওপেন হয়ে গেছে। আনজিপ করার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে দেখুন ফাইল এক্সট্রাক্ট, এখানে চাপ দিলে নেক্সট করে আপনি আনজিপ করে নেবেন। যেহেতু আমার অলরেডি আনজিপ করা আছে আমি আর দেখালাম না কীভাবে আনজিপ করতে হয়। আনজিপ করার পরে এরকম অনেকটি ফাইল দেখা যাবে। এই ফাইলগুলোকে আমি সবটি ফাইল সিলেক্ট করব। এখানে আপনারা কন্ট্রোল-A চাপে সিলেক্ট করতে পারেন বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল-A চাপে সিলেক্ট করার পরে রাইট ক্লিক আবারও, দেন সেন্ড, দেন জিপ করে নিচ্ছে। জিপ করার পরে এই ফাইলটা টোটালি আমরা পুরাটাই নিয়ে আমরা যে ফাইল ক্রিয়েট করলাম সি ড্রাইভে, সে সি ড্রাইভে পেস্ট করে দেব। আসলে এখানে জিপ না করলেও হয়, অ্যাজ ইউ উইশ। আমি জিপ করছি না, সরি, জিপ করা লাগবে না। এখানে সব ফাইলটি কপি করে চলে যাচ্ছি আমরা আবারও সি ড্রাইভে, যেখানে ফাইলটা ক্রিয়েট করলাম সেখানে জ্যাম সার্ভার এইচটি ডক, দেন যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস, এখানে সবগুলো ফাইলকে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা ট্রান্সফার হতে থাক জিপ ফাইলটা, নতুন আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম সেখানে। তার আগে আমি দেখে নিই যে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য অবশ্যই আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি এটা আগে দেখিয়েছি আগের পর্বে যে কীভাবে এরকম একটা উইন্ডো আপনি পাবেন আপনার কম্পিউটারে, লোকাল হোস্ট /php admin যাওয়ার পরে এরকম একটা উইন্ডো পাবেন। দেন এখান থেকে ডাটাবেসে ক্লিক করতেছি। ডাটাবেসে ক্লিক করার পরে ক্রিয়েট এ ডাটাবেস, এখানে নতুন ডাটাবেস ক্রিয়েট করব। নাম যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিচ্ছি ফার্স্ট, যেহেতু ফার্স্ট ওয়ার্ডপ্রেস ফার্স্ট নাম দিচ্ছি। দেন ক্রিয়েট। দেখেন এখানে ফার্স্ট নামে একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফাইলটা এভাবেই থাক, আমরা দেখি যে আমাদের
ফাইলটা কতটুকু ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার অলমোস্ট ফিনিশের দিকে। তো হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে অলমোস্ট। আবারও দেখাচ্ছি এটা কই আমি ট্রান্সফার করলাম। প্রথমে ডাউনলোড করে নিছি, ডাউনলোড করার পরে আনজিপ করছি, আনজিপ করে যে ফাইলগুলো ভিতরে আনজিপ করার পরে পেয়েছি সেগুলো সবগুলা সি ড্রাইভে, যে আমাদের জ্যাম একটা সার্ভার আছে, জ্যাম সার্ভারে ঢুকছি, তার ভিতরে যে এসটি ডক আছে এসটি ডকে ঢুকছি। এসটি ডকে ঢোকার পরে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করার পরে ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করার পরে সেই ফোল্ডারে যে ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড করা আনজিপ ফাইলগুলো আছে সবগুলো এখানে পেস্ট করে দেব। এখন এই ফোল্ডারটা মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সেটআপ, এই ফোল্ডারটা আমরা অ্যাক্সেস করব কিভাবে। এটা অ্যাক্সেস করার জন্য আমরা চলে যাচ্ছি ফায়ারবক্সে, এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সেটআপ। এখানে আবারও ফাইল নামটা দেখে আসি, কারণ যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। দেখি এখানে ঠিক আছে কিনা, দেখে নিচ্ছি আবারও। মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে এন্টার দেব। এটা একটু সময় নেবে, ওয়েট করতে হবে। এখানে কিছু কিছু ফাইল নেট থেকে ট্রান্সফার হয়, এর জন্য ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপরে। ফোল্ডার লোকাল হোস্ট ফোল্ডার নেমটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, দেন কন্টিনিউ, দেন লেটস গো। এখন এখানে আমরা ডাটাবেস নাম দিয়েছি, ডাটাবেসটার নাম কি দিয়েছি দেখেন, এখানে আমরা দেখে নিচ্ছি। আবার ডাটাবেসটার নাম ছিল ফার্স্ট, সো এখানে ডাটাবেস নেম দিতে হবে ফার্স্ট, FIRST ফার্স্ট। দেন ইউজার নেম, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, লোকাল হোস্টে সবসময় ইউজার নেম রোট হয়, RWT রোট। এখানে যদি আপনি অন্য কোনো নাম দেন তাহলে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না, রোট। আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক মানে এমটি রাখতে হবে, পাসওয়ার্ডের তাকে কিছু লেখা যাবে না। তো প্রথমে ডাটাবেস ক্রিয়েট করা ডাটাবেসটা এখানে নাম দিলাম, ইউজার নেম রোট, পাসওয়ার্ড এমটি, দেন সাবমিট হওয়ার ফলে রান দ্য ইনস্টলেশন হবে। হওয়ার পরে এরকম এখন সাইটের নাম কি দেবো, আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানাতে চাচ্ছি সেই সাইটটার নাম হবে, লেটস সে সাইটটার নাম হলো যে ওয়েলকাম টু আওয়ার পোর্টফোলিও। এখন এখানে ইউজার নেম দিতে হবে, সাইটের যে অ্যাডমিন থাকবে সেটার ইউজার নেম কি হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি হুমায়ুন দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, হার্ডলি পাসওয়ার্ড হলে ভালো হয়, কিভাবে আমি দেখে দিচ্ছি কিভাবে হার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। দেখেন আমি কাবির, দেন 1 2 3 4, এটা মিডিয়াম, স্ট্রং, দেন এখানে যে কোনো একটা সাইন দিতে পারেন। হ্যাঁ, স্ট্রং হয়ে গেছে অলরেডি। স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য নিউমেরিক্যাল কোনো নাম্বার লাগবে, আলফাবেট লাগবে, স্যাম্বল লাগবে, এইগুলোর মাধ্যমে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়। এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সবসময় আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি ভ্যালিড ইমেল একটা অ্যাড্রেস দিবেন এখানে। দেন এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে লেখা আছে ডিসকার্ডস সার্চ ইঞ্জিন ফ্রম, যাই হোক এখানে ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। এটা এখানে বলা হয়েছে যে আপনার সাইটটা কি সার্চ ইঞ্জিনে দেখাবে কিনা, যদি দেখায় তাহলে এমটি রাখবেন, আর যদি না দেখাতে চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন। আমি চাচ্ছি যে আমার সাইটটা সার্চ ইঞ্জিনে দেখাক গুগলের। সো দেন ইন্টার ওয়ার্ডপ্রেস, সেভ করা দরকার নেই, পাসওয়ার্ড আপনারা চাইলে সেভ করে নিতে পারেন, একটু সময় নেবে, এটা ইনস্টল হচ্ছে। এখন দেখেন ইনস্টল হওয়ার পরে আপনাকে ওখান থেকে লগ আউট করে দিবে, দেন লগ ইন এগেইন। কী নাম দিলাম, নাম দেওয়া ছিল আর একটা পাসওয়ার্ড দেওয়া ছিল 1 2 3 4, দেন লগ ইন করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে যাব। দেখাতেছি, দেখেন এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ওয়ার্ডপ্রেসের সাইট ক্রিয়েট করতে পারেন। আমি আমার নেক্সটের ভিডিওগুলোতে দেখাবো যে কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট তৈরি করতে হয়, এবং আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাচ্ছি যে কীভাবে পোর্টফোলিও সাইট করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এবং টোটালি ফ্রি থিম দিয়ে। এবং আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিব যে আপনার সেই সাইটটি কীভাবে লাইভ সার্ভারে নেবেন, আপনার কোনো ডোমেইন হোস্টিং লাগবে না, একটি লাইভ সার্ভারের সেটিং আছে সেখানে আপনারা নিতে পারবেন। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।